প্রশ্ন করেছেন বীরভূম থেকে মধুশ্রী, মহিলারা তাদের অসুচি অবস্থায় বিগ্রহ সেবা করতে পারবে কি না? এই প্রসঙ্গ অনেকবার আলোচনা হয়েছে, কিন্তু অনেকবার। তো প্রসঙ্গ হচ্ছে, যদি আপনার বাড়িতে মহিলার পরিবর্তে সেবা করার কেউ থাকে, সে করতে পারে। আর যদি পারতপক্ষে কেউ না থাকে, বলা হয়েছে সেই মহিলা করতে পারে। তবে মহিলার মনোভাবের উপরে নির্ভর করে। কিন্তু দুটো বিষয় আছে। একটা স্মার্ত ব্রাহ্মণের বিচার, যেটা সমাজে লোকেরা পালন করে থাকেন। এই অবস্থায় বিগ্রহ সেবা করা যাবে না, গীতা ভাগবত ছোঁয়া যাবে না, কোনো শুভ কাজ করতে পারবে না, ভগবানের জন্য ভোগ রান্না করতে পারবে না। কিন্তু ভাগবত ধর্মের বিচারে বলা হয়েছে ভগবানের সেবাটা কখনো বন্ধ করা যাবে না। তাই যদি আপনার ভগবানের সেবা করার আকুলতা থাকে, সেই আকুলতাতে আপনি ওই অবস্থায়ও শুদ্ধ থাকতে পারেন, আপনি সেবা করতে পারেন। আর যদি মনে করেন না, আমার এই অবস্থা করা ঠিক হবে না, করবেন না। তো আমি বিভিন্ন রকমভাবে বুঝালাম, আপনি করতেও পারেন, নাও করতে পারেন। কিন্তু মূল কথা হচ্ছে ভগবানের সেবা কোনো অবস্থাতেই বন্ধ করা যায় না। দ্বিতীয় প্রশ্ন করেছেন দেবারতী মিদ্যা, মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর থেকে। পুরুষোত্তম ক্ষেত্রে কি একাদশী ব্রত পালন করা হয়? অবশ্যই একাদশী। মহাপ্রভু ছিলেন, একাদশী ব্রত করতেন। মহাপ্রভু, বৈষ্ণবরা, আমরা তো পুরীতে থাকলে একাদশী ব্রত অবশ্যই করি। এমনি গুরুত্ব করে বলা হয়েছে যে একাদশীতে জগন্নাথের প্রসাদ খেলে কোনো দোষ নাই, কিন্তু না, বৈষ্ণব ধর্মে বলা হয়েছে যে যেখানে দেখা গেছে হরিদাস ঠাকুর একাদশীর দিন তার কাছে প্রসাদ পৌঁছেছে, হরিদাস ঠাকুর সারা রাত প্রসাদের মন্ত্র বলে বলে কাটিয়ে দিয়েছেন, পারণের সময় হয়েছে তখন খেয়েছে। শাস্ত্রের বিচার এবং শাস্ত্রের কথা মহাপ্রভু নিজে পালন করে জগৎকে শিক্ষা দিয়ে গেছেন। অবশ্যই একাদশী ব্রত পালন করা হয়। পুরীতে আমাদের মন্দির রয়েছে, অনেক ভক্ত বাস করেন, আমাদের নামহট্ট রয়েছে। তো যারা থাকে তারা অবশ্যই বা গৌড়ীয় মঠের অনেকগুলো গৌড়ীয় মঠ আছে, সবাই একাদশী পালন করেন। পরের প্রশ্ন অর্চনা কর্মকার। একটা প্রশ্ন ছিল, মহারাজ আপনার চরণে দণ্ডবত প্রণাম। আমি আগে ভারত সেবাশ্রমে দীক্ষা নিয়েছিলাম শিবের, কিন্তু আমি আগের কিছুই করি না, শুধু ভগবানের সেবা ছাড়া। তাতে কিছু অপরাধ হচ্ছে নাকি? দীক্ষা নিয়েছেন, কিছু করেন না, এটা তো ঠিক না। তো দীক্ষা নিয়েছেন কেন? গুরু গ্রহণ করেছেন। আর যদি মনে করেন না দীক্ষা নেওয়ার পরে আমি গীতা ভাগবতম পড়ে উপলব্ধি করেছি না, আমার হরি পূজা করা উচিত, হরি মন্ত্রে দীক্ষা হওয়া উচিত, তারপরে আপনি সেই মন্ত্র বন্ধ করতে পারেন। কিন্তু দীক্ষা গ্রহণ করেছেন, গুরুর আদেশ নির্দেশ, গুরু মন্ত্র জপ করতে হয়। তো এই অবস্থায় আপনাকে বলতে পারি, আপনি ভগবানের সেবা পূজা তো করবেন, কিন্তু কলিযুগের মুখ্য বিষয় হচ্ছে নাম, হরিনাম করবেন। মালাতে হরিনাম করবেন এবং নিয়মিত গীতা পড়বেন, তাহলে আপনি সঠিক রাস্তাটা ধরতে পারবেন। কোনো কিছু ভাবাবেগের মতো একবার ভুল করেছেন অন্য জায়গায় দীক্ষা নিয়ে, তা আবার দীক্ষামন্ত্র জপ করেন না, দ্বিতীয়বার ভুল যেন না করেন। তাই গীতা পড়বেন, হরিনাম করবেন এবং ধীরে ভগবানের পূজা করবেন। মহাপ্রভু 3টে কাজ করতে বলেছেন কলিযুগে। বল কৃষ্ণ মানে হরিনাম করবেন, মুখে কৃষ্ণ নাম গাইবেন। ভজ কৃষ্ণ মানে কৃষ্ণ পূজা করবেন।
আর করকৃষ্ণ শিক্ষা মানে গীতা ভাগবতম পড়বেন, প্রতিদিন গীতা পড়বেন। ধীরে ধীরে আপনি সম্পূর্ণরূপে শাস্ত্র ভিত্তিক, যুক্তি ভিত্তিক আপনি সঠিক পথ ধরতে পারবেন। সঠিক পথে আপনি দীক্ষা গ্রহণ করে সঠিকভাবে নিজের জীবনকে পরিচালিত করতে পারবেন। তো আমার মনে হয় এই পর্যন্ত রাখা উচিত।